হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আরও একটি সারমর্ম নিয়ে আলোচনা করব। এর আগের যে সারমর্মগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলি তোমরা যদি না দেখে থাকো আমাদের প্লেলিস্ট একবার ভিজিট করো, তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে। সো আজকের সারমর্মটি খুবই সহজ সরল একটি সারমর্ম। তো যারা ইনিশিয়ালভাবে প্রিপারেশন নিচ্ছে তাদের এরকম সোজা সোজা সারমর্ম দিয়ে প্র্যাকটিস করতে হয়। সো দ্যাটস ওয়াই আমরা এরকম একটু সোজা সোজা রেখেই রাখছি। আস্তে আস্তে আমরা আমাদের স্টেপ বা বলা যেতে পারে আমাদের যে টাফ লেভেলটা সেটা আমরা চেঞ্জ করব। কি বলা হচ্ছে, আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ আজ এক ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। শিল্পায়ন, নগরায়ন ও যানবাহনের অতিরিক্ত ব্যবহারের ফলে বায়ু, জল ও মাটি সবই দূষিত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের উপর। তাহলে প্যারাগ্রাফটা পরিবেশ দূষণ নিয়ে। পরিবেশ দূষণে এখানে বলছে যে আমাদের বর্তমান যে সভ্যতা, সেই সভ্যতার অগ্রগতির সাথে সাথে পরিবেশ দূষণ একটা ভয়াবহ রূপমাত্রা নিয়েছে এবং যার ফলস্বরূপ এখানে অনেক ডেভেলপমেন্ট তো হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, যানবাহনের অতিরিক্ত ব্যবহার এখানে তার সাথে সাথে বায়ু, জল, মাটি সবকেই দূষিত করছে, যার সরাসরি এখানে প্রভাব আমাদের হেলথ এবং আমাদের জীবনের যে ডাইভার্সিটি তার উপর পড়ছে, জীববৈচিত্র্য এবং মানব স্বাস্থ্যের উপর পড়ছে। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। জল দূষণ পানীয় জলের সংকট সৃষ্টি করছে এবং জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন করছে। বন উজাড়ের ফলে জলবায়ু ত্বরান্বিত হচ্ছে, যার ফল হিসেবে আমরা বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয়, প্রত্যেক নাগরিকের। প্লাস্টিকের ব্যবহার কমানো, গাছ লাগানো, পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহার, এসব ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগ জরুরি। তাহলে এখানে বায়ু দূষণের ফলে কি ইম্প্যাক্ট হচ্ছে, জলদূষণের ফলে কি ইম্প্যাক্ট হচ্ছে তার এখানে রিপ্রেজেন্টেশন রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে গাছ কেটে ফেলার ফলে এই যে চেঞ্জেসগুলো এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, যা আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ এনে দিচ্ছে। এবং এই পরিস্থিতি থেকে মোকাবিলা করাটা শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয়, সেখানে নাগরিক মানে সাধারণ জনগণও এখানে থাকবে এবং প্লাস্টিকের ব্যবহার কমানো ইত্যাদি ইত্যাদির দ্বারা আমাদের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারি। এইভাবেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কঠোর আইন প্রয়োগ এখানে জরুরি। এই যে পুরো কথাটার মধ্যে থেকে আমাদের তাহলে খুঁজে বার করতে হবে কোনটা আসল কথা, মানে কোন কথাটা বললে বাকি কথাগুলো তার মধ্যে থেকে হয়ে যাবে। তাহলে প্রথম যে লাইনটা, সেই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, যে নগরের উন্নয়ন এখানে হচ্ছে, নগরের উন্নয়ন বা অগ্রগতির সাথে সাথে আমার দূষণ হচ্ছে, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। পরের পয়েন্ট কি, বায়ু, জল, মাটি সবই দূষিত হচ্ছে, যা মানব সভ্যতা, স্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের উপরে এফেক্ট আনছে। এবার এই যে বায়ু দূষণের ফলে খারাপ কিছু তো হবেই, জল দূষণের ফলে খারাপ কিছু তো হবেই, এবং তার পরবর্তী সময়ে যে এই যে গাছ কেটে ফেলছি তার জন্য ইত্যাদি ইত্যাদি খারাপ কিছু হবে। এবার এগুলোকে লাইন বাই লাইন কমা কমা দিয়ে লিখতে থাকলে তো লেখাটা পুরোটাই হয়ে গেল, এগুলো লেখার দরকার নেই। আবার এই যে জায়গাটা, এটা আবার অনেকটা দরকারি একটা লাইন, যে এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয়, প্রত্যেক নাগরিকের, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ লাইন। তাহলে প্লাস্টিকের ব্যবহার কমানো ইত্যাদি ইত্যাদি এই বড় পদক্ষেপের মাধ্যমে আমরা আনতে পারি। এবার এই পদক্ষেপের সাথে সাথে এখানে কঠোর আইন জরুরি, এটার একটা টাচ দেওয়া দরকার। এবার তার মানে কি, যেই প্যারাগ্রাফের যে জায়গাগুলো, যে কনটেক্সটগুলো আমরা নেব সেগুলো নিলাম এবং তার পরবর্তী টাইমে আস্তে আস্তে ব্যাপারগুলোকে আমরা নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করব। সো আমরা এখানে রাইটিং প্র্যাকটিস করে থাকি এভরিডে বেসিসে, বিকজ রাইটিং একটা আর্ট, সেটা একদিনে তৈরি হয় না। আবার প্র্যাকটিস ছেড়ে দিলে সেই আর্টটা নষ্টও হয়ে যায়। তাই এভরিডে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এখানে ডিফারেন্ট এক্সামকে টার্গেট করে রাইটিং প্র্যাকটিস করে থাকি, যেখানে WBCS মেইনস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি ইত্যাদি এক্সামস রয়েছে। ইনফ্যাক্ট SI যে এক্সামসগুলো হয়ে থাকে তোমাদের প্রিপারেশনে, যেখানে রাইটিংটা কাজে লাগে, সেই সমস্ত প্রিপারেশন আমরা করে থাকি। তোমরা যদি মনে করো আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো এখানে সারমর্মটি একটু যদি আমরা দেখে নিই, দেখো টাইটেলটা আগে দেখো, পরিবেশ দূষণ রোধে সাধারণের ভূমিকা। পরিবেশ দূষণ রোধে সাধারণের ভূমিকা, একদম বেসিক টাইটেল তোমরা আরও অন্যরকম দিতে পারো। এবার ওয়ার্ডিংয়ে আসি। উপরে ছিল 107টা ওয়ার্ড, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 35-36টা ওয়ার্ড হয়, তার মধ্যেই এখানে লেখার চেষ্টা করেছি। দেখো, শিল্পায়ন ও নগরায়নের ফলে
বায়ু, জল, মাটি দূষিত হচ্ছে। তাহলে আমি বলে দিলাম যে ডেভেলপমেন্টের ফলে এখানে পরিবেশ দূষণ হচ্ছে, যা জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনছে। ওই যে প্যারাগ্রাফগুলো বললো যে গাছ কাটার ফলে এই হচ্ছে, ওই হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনছে। বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহার হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহারে সরকার ও জনগণের যৌথ প্রয়াস প্রয়োজন। তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলোকে ছোট করে আমরা রিপ্রেজেন্ট করেছি যে গাছ লাগাতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যকে এখানে আমরা যদি ব্যবহার করি, সেখানে শুধুমাত্র সরকার স্টেপ নিলে হবে না, সাধারণ জনগণের যৌথ প্রয়াস একান্ত প্রয়োজন। ঠিক আছে, এই হলো আমাদের লেখা। এবার তোমরাও নিজেদের মতন লেখা ট্রাই করো, কারণ না লিখলে হবে না। আমি কখনোই বলবো না যে দিস ইজ দি আলটিমেট রাইটিং, এটাই লিখতে হবে, এরকম হয় না। কারোর লেখা ওরকমভাবে একটা পার্টিকুলার লেখা ওভাবে বলা যায় না। তো তুমি তোমার মতন করে লিখতে পারো, সেটাও ঠিকই হতে পারে এবং সেটাও সুন্দর। শুধু খেয়াল রাখতে হবে মূল বক্তব্যটা যেন রিপ্রেজেন্ট হয় এবং ওয়ার্ড লিমিট যেন ছাড়িয়ে না যায়। থ্যাংক ইউ, টেক কেয়ার। আমাদের সাথে জয়েন থাকতে চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো এবং এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।